This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় যদি আগুন লাগান অসম, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লি থেমে থাকবে না। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। আরো একজন গ্রেপ্তার, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরো এক প্রতিনিধিকে গ্রেপ্তার করা হলো। নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রবীরকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, ছাত্র সমাজের আরো দুই প্রতিনিধিকে আগে গ্রেপ্তার করা হয়েছে, আবার একজন গ্রেপ্তার হলো, মানে গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিঃসন্দেহে ক্রমেই বাড়ছে এবং বেহালা থেকে প্রবীর দাস নাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নবান্ন অভিযানের দিন যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে এবং ষড়যন্ত্র পুলিশ তিনি জানো যে তদন্ত করতে শুরু করেছে। ইতিমধ্যেই 12খানা কিন্তু মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে এই প্রবীরের সন্ধান পায় এবং বেহালা থেকে তাকে রাত্রে গ্রেপ্তার করা হয়। তার কারণ যে কনস্পিরেসি রয়েছে, সেই কনস্পিরেসির মধ্যে প্রবীর সরাসরিভাবে ইনভলভ, সেই জন্যই প্রবীরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আজকে কোর্টে প্রোডাকশন করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। বেশ, অনেক ধন্যবাদ তোমার সুশোভন। নজর রাখবো পরের খবরে। নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যে সামান্য হলেও আশার আলো দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে ছাড়পত্র হাইকোর্টে। 9 বছর পর আপার প্রাইমারিতে নিয়োগের জট কাটছে। নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ হাইকোর্টে। আরও একবার জানিয়ে দিই যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত এবং সেই তদন্তের মধ্যেও সামান্য হলেও আশার আলো দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল 2015 সালের 16 অগস্ট। 2019-এ মেধা তালিকা প্রকাশ হলে দেখা যায় তাতে রয়েছে 14,052 জনের নাম। তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে মামলা হয়। 2021 সালে এসএসসি জানায় ওএমআর পুনরায় মূল্যায়ন করে 1,463 জনের নাম বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে। কাউন্সেলিং এর সময় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ করেন মামলাকারীরা। মামলার জটে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। অবশেষে 9 বছরের মাথায় জট কাটল। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নিয়োগে সবুজ সংকেত দিল। আদালত জানিয়েছে 14,052টি পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে এসএসসি-কে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তার পরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে। বাদ পড়া 1,463 জনকে মেধা তালিকায় সংযুক্ত করতে হবে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ডিসিশন, আগেও যেমন ওরা ভুল করেছিল, এই আপার প্রাইমারি ক্ষেত্রে আবার ভুল করেছিল, সেটা প্রমাণিত হলো যে 1463 জনকে বাতিল করেছিল। শুভঙ্কর সহ এই 1463 জনকে তাদের প্রত্যেককে আমার মেরিট লিস্টে ইনক্লুড করতে হবে। মেধা তালিকায় যাদের নাম বাদ গিয়েছিল, এদিনের রায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। আজকের দিনটি আমাদের হচ্ছে ঐতিহাসিক, কারণ এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছর 7 মাস। পরীক্ষা দিয়েছি 16 আগস্ট 2015 সালে, আজ 28 আগস্ট। 9 বছর অতিক্রান্ত আমাদের জীবন থেকে। পুজোর আগে আমাদের একটা স্বস্তির বিষয় যে দীর্ঘদিনের আমাদের যে লড়াই, আজ আমরা মাতঙ্গী হাজী ধর্ণা মঞ্চে 623তম দিনে আছি, বিভিন্ন আন্দোলন করেছি, আইনি লড়াই লড়েছি, সেই জায়গায় ন্যায় বিচারের দাবিতে সেই জায়গায় কিছুটা হলেও আজকে জট কাটল। এদিনের রায়ের পরেও অবশ্য থেমে নেই রাজনৈতিক চর্চা। বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা, চাকরি খাওয়ার চেষ্টা, এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের
পশ্চিমবঙ্গের ছেলেরা। যাই হোক, ভালো অর্ডার হয়েছে, খুশি হয়েছি আমরা। সব মিথ্যা কথা বেকার যুবক যুবতীরা জানে, সবাই জানে 13 বছরে উনি কোনো চাকরি দেননি। আমি ওনার ক্যাবিনেটে ছিলাম, 6 লক্ষ পোস্ট তুলে দিয়েছে অমিত মিত্র, তখন অর্থমন্ত্রী ছিলেন। 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, অধিকাংশই টাকা নিয়ে এবং পার্টির ক্যাডারদের। এই নির্দেশের পরে উচ্চ প্রাথমিকের জট অনেকটাই কাটলো বলে অনেকেই মনে করছেন, যদিও তারপরেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। তার কারণ, এর আগে কমিশন একাধিক ক্ষেত্রে এই কাউন্সেলিং এর ক্ষেত্রেই বিতর্কের সূচনা করেছে। সেক্ষেত্রে এবার কাউন্সেলিং একেবারে স্বচ্ছ হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ক্যামেরায় সুদেব গুছাইতের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।